মেশিন গান রেডি, গুলি চালানো শুরু করি। চালাও, তারপর আমি দিচ্ছি, এই আমার কাছেও আছে। আচ্ছা, তোমার কাছে গণতন্ত্র মানে কি? মনের ভাব বলবো এবং অন্যরা আপত্তি করবে না। পলিসি মানে আমি বলছি অপছন্দ করতে পারে, হুম, কিন্তু সেটা নিয়ে আমার গলা চিপে ধরবে না কেউ। এটা সহজ দেখে প্রশ্ন বলে করো রাজা আমার। রাজা যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, তা তেমনি রাজার দলে থেকে লড়তে চাও নাকি উলু খাগড়ার দল থেকে গিয়ে নিজের কাজ করতে চাও? এই কথাটা আমি খুব অপছন্দ করি যে রাজায় রাজায় যুদ্ধ হবে তো উলু খাগড়ার প্রাণ যাবে কেন? হ্যাঁ, তো রাজার প্রাণ যাওয়া উচিত। হ্যাঁ। সেটাকে ভাঙতে চাই, মানে রাজা যদি মাঠে নেমে আসে ক্ষতি কি? নমস্কার, আমি সৌরভ চক্রবর্তী। জানি এখন ভোটের বাজার, উত্তপ্ত পরিস্থিতি, তো যাকেই ভোট দেবেন ভেবে চিনতে দেখে নিয়ে, কারণ আমার সঙ্গে ক্যামেরার সামনের রাজনীতির যিনি প্রধান কাণ্ডারি তিনি রয়েছেন কৌশিক দা, আমার ভীষণ ভীষণ প্রিয় মানুষ, নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছুই নেই। আমারও খুব প্রিয় মানুষ। তো কৌশিক দা, তোমার কেমন লাগলো বলো? ওই রাজনীতি তো চলছে, চারিদিকে যা চলছে ডামাডোল, দলবদল, সেগুলো আমরা না ঢুকলাম। না, আমি তো আলাদা দেখতে পাচ্ছি না কিছু। না, যেটা দেখছি আলাদা সেটা হচ্ছে যে আমরা যে রাজনীতিটাকে এখন বাস্তবে দেখছি সারা দেশ জুড়ে, এই রাজনীতিটা, রিচপুরের রাজনীতিটা আবার তার ভিতরের অংশ। এটা বিহাইন্ড দ্য সিন যেরকম হয়, এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। এটা পরিবারের মধ্যে কি হচ্ছে ভোটের ভিতরটা। বিটিএস। হ্যাঁ, আমার ফার্স্ট সিজনটা করেই মনে হয়েছে ফার্স্ট সিজনের থেকে অনেক বেশি ডিফিকাল্ট সেকেন্ডটা। এরকম একটা বাতাবরণ যেখানে সারা পাড়ায় পাড়ায় দেয়ালে লেখা, চারিপাশে লোকে শুধু ভোট নিয়েই কথা বলছে, কে জিতবে, কি হবে, কেমন হবে। তো এখানে লোকমান্য তো একই রকম অবস্থা, হ্যাঁ, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কারণ সেখান থেকে আমি খুব এক্সাইটেড। তোমার যদি দুটো সিরিজের কথা, ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজন, তুমি তোমার চরিত্রটাকে কিভাবে দেখবে? না, ফার্স্ট সিজনটা আমার কাছে অভিনেতা হিসেবে কম্প্যারেটিভলি সহজ ছিল। মানে আমি জানি যে আমার ভাই আমার মতো দেখতে জমজ বলে, সে তো শুধু দেয়ালে ছবি হয়েছিল, আমার কোনো চাপ ছিল না। এই সিজনে সে বেরিয়ে এসছে। এই রাজনীতি ধর্ম এবং অধর্মর রাজনীতি, কাজে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের রাজনীতি, এবং অসম্ভবভাবে যে একটা অধর্ম আছে কোথায় সেইটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এত সৌজন্য নিয়ে এটা তোমরা করেছো, এটা এমনভাবে লেখা, খুব সেন্সেশন করা যেতে পারতো। তোয়াক্কা করেনি পুরো রাইটারের টিম, ডিরেক্টর, এরা কেউ তোমরা তোয়াক্কা করনি যেটাকে আমরা কোনোভাবে খেলো সস্তা কিছু রাজনীতি বিক্রি করে এটাকে আমরা বিক্রি করতে যাবো, গিমিক তৈরি করে। একদম না। এটা খুব ইন্ডিপেন্ডেন্টলি তার নিজের গল্প, এবং সেটা ভারতের রাজনীতি কেন সারা পৃথিবীর রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এবারে যে সমস্যাটা আমি ফেস করলাম অভিনয় করতে গিয়ে, সেটা হচ্ছে এই সৌরভবাবু দুজনকে একই সাথে একই ফ্রেমে নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, এটা একটা রহস্য বটে। এটা রহস্য, এবং সেটা একজন কেজি কিন্তু এই গল্পে নেই, এই সিরিজে নেই। এটা অত্যন্ত কঠিন ছিল, আমি এটুকুনি বলতে পারি। আপনারা ছবি দেখে, ট্রেলার দেখে, মাথায় তিলক আঁকা দেখে বুঝেছেন যে প্রতিম একটা স্পিরিচুয়াল জগতের মধ্যে ঢুকে রয়েছে। ওই যে পোশাক, ওই যে উপস্থিতি, সেইটার অভিনয় কখনো এক হতে পারে না। কাজে সেইটাই কিন্তু একটা আলাদা মানে মাত্রা যোগ করার চেষ্টা হয়েছে। সৌরভ জানে, যখন শুটিং হতো আমি চুপ করে বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। সঙ্গে আমি এটা বলি, মজার ঘটনা হলো যে আমরা বাড়িপাদা থেকে অনেকটা দূরে, প্রায় 30-35 কিলোমিটার দূরে একটা আদিবাসী গ্রামের কাছাকাছি শুটিং করছিলাম, যেখানে আশপাশে কিছু নেই, মোবাইলের টাওয়ারটুকুও নেই। তো আমরা খুবই মানে কি বলবো, চিন্তিত ছিলাম খানিকটা যে কি হবে, কেজিকে কোথায় বসাবো, তা বিরক্ত লাগবে কিনা, এত রোদ। বারবার যখন কেজির সঙ্গে দেখা হচ্ছে, খুবই নিজেই লজ্জার সঙ্গে জিজ্ঞেস করছে, তুমি ঠিক আছো তো? আমি চরিত্রে আছি। তো চরিত্রে যেহেতু তিনি একজন সন্ন্যাসী, সবকিছু ত্যাগ করেছেন। আচ্ছা, এটা কখনো লক্ষ্য করেছি আমি কোনো কথাই বলতাম না কোনো সেটে, আমি চুপ করে সাধুটা হওয়ার পরে আলিদার ওই অনবদ্য মেকআপের পর আমি আয়নায় তখন দেখতাম, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কোনো কথা বলার দরকার নেই। এই পরিবারের দায়িত্ব কিন্তু আপনাদের। আসলে আপনারা যদি ভালোবেসে ফেলেন, রাজনীতি ওয়ান যেরকম ভালোবেসেছেন, আবার রাজনীতি যদি মন দিয়ে দেখেন, কে বলতে পারে, নিশ্চয়ই মাথায় আছে আর একটা পার্ট যদি পরে আছে, তো বটেই, সেই জায়গাও তো ছেড়ে রাখা আছে, এটা আমরা হিন্ট দিয়ে দিলাম। তো বাকিটা তো আপনারা দেখে বলবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্টর বা মেকারদের যেটা বলতে হয় সেটা হলো কি, লগ লাইন কেন দেখবে, এটা আমি আজকে নেব না। আমার সামনে বিখ্যাত প্রখ্যাত পরিচালক অভিনেতা রয়েছে, বলে দাও। এবার তুমি বলো দেখি কেন আবার রাজনীতি দেখা উচিত বা দেখবে। আবার রাজনীতি দেখা উচিত তার সততার জন্য। এরকম পারিবারিক রাজনীতি নিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি করা, যার আবহটা হচ্ছে রাজনীতি, আপনার ভোটের সিদ্ধান্ত বদলে দিতে পারে এরকম একটা ওয়েব সিরিজ। আরে বাবা। আচ্ছা, আমরা র্যাপিড ফায়ারে যাই। আমার কিছু প্রশ্ন করা আছে, একদম গুলির মতন প্রশ্ন করব। তাহলে আমিও করব। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো। মেশিন গান রেডি, গুলি চালানো শুরু করি। চালাও, তারপর আমি দিচ্ছি, এই আমার কাছেও আছে।
আচ্ছা, জীবনে কোনোদিন সুযোগ পেলে তুমি ভোটে দাঁড়াবে? না, কখনো দাঁড়াবে না মানে? আগে শব্দটা মিস করে গেছি, জানি না। আচ্ছা, তোমার কাছে গণতন্ত্র মানে কি? মনের ভাব বলবো এবং অন্যরা আপত্তি করবে না। পলিসি মানে আমি বলছি হ্যাঁ। অপছন্দ করতে পারে, কিন্তু সেটা নিয়ে আমার গলা চিপে ধরবে না কেউ। তো পলিসি না পলিটিক্স, কোনটাই বিশ্বাসী? পলিসি, কারণ পলিসি ঠিক না হলে কোনো পলিটিক্স বাঁচাতে পারবে না। আচ্ছা, রুলিং পার্টিতে থেকে মানুষের জন্য কাজ করা নাকি অপোজিশনে থেকে মানুষের কথা বলা? মানুষের কাজ করার থাকলে দুই জায়গা থেকেই করা যাবে। কাজে যারা কাজ করতে চায় তারা যেখানেই থাকুক কাজ করবে। পলিটিক্যালি কারেক্ট হয়ে থাকতে চাও নাকি পলিটিক্যালি ইনকারেক্ট হওয়াটাও দরকার মাঝে মাঝে? তোমার কি মনে হয়? অবশ্যই দরকার, পরিস্থিতি বুঝে। আমি এই ভুল সিদ্ধান্ত কাউকে দিতে পারবো না। একদম তাই। তুমি যদি একটা পার্টি খুলতে চাও, 3টে প্রমিস কি হতে পারে? প্রথমত হচ্ছে বাকস্বাধীনতা, শিল্পীদের জগৎ থেকে রাজনীতিকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া। বড় কথা। আর 3 হচ্ছে আমি চেষ্টা করব যে চিকিৎসা ক্ষেত্রে যতটা সহজ করে দেওয়া যায়। এটা একটা মেজর ক্রাইসিস, কারণ সত্যিকারের বড় অসুখ হলে পরে সাধারণ মানুষের চিকিৎসা করবার ক্ষমতা নেই। এটা আমরা দিতে পারিনি, স্বাধীন দেশে ব্যর্থ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন তোমাকে, কর্ম না ধর্ম? আমার কাছে তো কর্মটাই হচ্ছে ধর্ম, আমার নিজের কাছে তাই। আমার অভিনয় করা এবং পরিচালনা করা এবং লেখা কাজ, আমার সেই ধর্মটা আমি যদি পালন করি সেটাই আমার সম্পূর্ণ কর্ম হবে। এবার আমার মেশিন গান হ্যাঁ, এবার আমি শুরু করলাম। এই ঝামেলা আছে কিন্তু অনেক। সহজ দেখে প্রশ্ন বলে করো রাজা আমাকে। রাজা যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, তা তেমনি রাজার দলে থেকে লড়তে চাও নাকি উলু খাগড়ার দল থেকে গিয়ে নিজের কাজ করতে চাও? এই কথাটা আমি খুব অপছন্দ করি যে রাজায় রাজায় যুদ্ধ হবে তো উলু খাগড়ার প্রাণ যাবে কেন? হ্যাঁ, তো রাজার প্রাণ যাওয়া উচিত। হ্যাঁ। সেটাকে ভাঙতে চাই, মানে রাজা যদি মাঠে নেমে আসে ক্ষতি কি? কিরকম ভাবে স্পিরিচুয়াল জীবনটা ঢুকেছে আবার রাজনীতিতে, বোঝা যাচ্ছে তো দেখেই। হ্যাঁ, কিরকম একটা উত্তর দিচ্ছে। আমার নেক্সট প্রশ্ন তোর কাছে, সেটা হচ্ছে যে অনেক মানুষকে দেখেছি যারা রাজনীতি জয়েন করেছে, মানুষকে কি বদলে দেয় রাজনীতি? বদলে যায় কিনা জানি না, কিন্তু আমার যেটা প্রাথমিক ধারণা সেটা হলো কি অনেক কথা সে সাধারণ মানুষ হিসেবে বেশি বলতে পারতো, যেটা রাজনীতি জয়েন করে সে বলতে পারে না। আচ্ছা, আমি হোম মিনিস্ট্রির দায়িত্ব দিয়ে দিলাম হুম, 1 সপ্তাহের জন্য, হুম। কি কি বদল করতে চাও? আমি সবার আগে বদল করতে চাই আমাদের যে এই যে গরমের মধ্যে লম্বা লাইন দিয়ে এই যে পুরো বিষয়টা ভোট নিয়ে একটা ভয়াবহ আবহ তৈরি হয়ে থাকে ওটা ভারতবর্ষে, এইটাকেই পাল্টে দিতে চাই। কারণ আমি বিশ্বের অন্যান্য যে কোনো উন্নত দেশে ভোট গ্রহণ পদ্ধতি এরকম দেখিনি। এটা খুবই ভয়ানক একটা পদ্ধতি, কেন এই প্র্যাকটিসটা কোনোদিন চেঞ্জ হয়নি। আসলে যদি লোকে মানে খুব শিক্ষিতভাবে ভাবেন, খুব মজার কিন্তু জিনিসটা কি না, ভোট দেওয়া হবে, কিছু লোক এসে চালাবে। আপনারা যেমন বিভিন্ন অফিসে চাকরি করেন, ঠিক তেমনি আমরা ভুলে যাই যে রাজনীতিটা একটা পেশা। তাদেরকে বেশি মাহাত্ম্য দিয়ে এমন বাড়াবাড়ি করে ফেলি আমরা, মাঝখান থেকে এইগুলো ডকুমেন্টেড হয়ে যাচ্ছে এবং খুব হাস্যকর হয়ে থেকে যাচ্ছে। বাকি দুনিয়াটা তো হাস্যকর হয়েই থাকছে, এগুলো বোঝে না লোকে। আচ্ছা, এবার তাহলে এই প্রশ্ন থেকে বলি যে রিচপুরের মানুষ না রিচপুরের ইতিহাস, কোনটা গুরুত্বপূর্ণ? দেখো, মানুষকে বাদ দিয়ে তো ইতিহাস হতে পারে না, তাই না? মানে ইতিহাসের মধ্যে তো আমরা মানুষকেই পড়ছি, কোনো না কোনো মানুষ, কোনো না কোনো সে কে কন্ট্রোল করছে আর কে কন্ট্রোলড হচ্ছে, সেই গল্পগুলি তো ইতিহাসে পড়ছি। তো রিচপুরের মানুষকে বাদ দিয়ে রিচপুর ইতিহাস নয়। ব্যানার্জি বাড়ি অবশ্যই একটা প্রয়োজনীয় বিষয়। তাহলে মানুষ মানে মনুষ্যতন্ত্র, মানে মানুষতন্ত্র না পরিবারতন্ত্র? মানুষতন্ত্র, ডেফিনেট। নট পরিবারতন্ত্র। না। কিরকম বিপদে পড়ছে ব্যানার্জি পরিবার, বুঝতে পারছেন? পরিচালকই এর বিরুদ্ধে। আচ্ছা, যে হয় রাজা সেই হয় রাবণ। রাবণ না হয়েও কি রাজা হওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, চণ্ডাশোক থেকে ধর্মাশোক্ত হয়েছিলেন। উল্টে যাওয়ার ইতিহাসগুলো খুব কম আমরা দেখেছি। এইটুকুনি বলুন যে ভোটের বাজারটা কিন্তু গরম করে দিয়েছি আমরা। হ্যাঁ, আবার রাজনীতির দৌলতে সাধারণত কি স্বামী স্ত্রী বান্ধবী চলে গেছে, এই গন্ডগোল হয়েছে, ওর বাবা ওর মা, এই নানা রকম আলোচনা করে আমরা বিভিন্ন ওয়েব সিরিজের গল্প করি, ভূত রহস্য খুনিকে এইসব করি। এবার নিখাত ভোটের বাজারে ভোট নিয়ে আলোচনা হচ্ছে, রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, এবং আমরা কিন্তু অনেক কিছু টুকটাক বলে ফেলেছি যেগুলো আমাদের মানে নানান লোক বলবে এটা কেন বললেন, এটা কিসের জন্য বললেন। আমরা বলবো এইটাই বাকস্বাধীনতা। তাই আমরা ঠিক করেছি, যা বলেছি আমরা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে বলেছি। তবে আপনারা ভোট দিন, আনন্দে দিন, রাজনীতি দেখুন, এই সিরিজ নিয়ে হইচই করুন এবং হইচইতে দেখুন। আর আপনাদের ভালো লাগলে কথা দিচ্ছি, সামনে বসে আছে পরিচালক, রাজনীতি 3 নিশ্চয়ই আসবে, কিন্তু রাজনীতি নিয়ে অত হইচই করার দরকার নেই, যাবেন ভোট দিয়ে আসবেন।